দেখে আসছি, তাও বিস্তারিত বলবো না কি দেখলাম। রায়পুর মাদ্রাসা ইন্ডিয়ায়, হযরত আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি এর কাছে বাবুর্চি আছে। বাবুর্চি আয়েশা বলে, হুজুর রাতের বেলায় বাবুর্চি আসছে। আয়েশা বলে, হুজুর বোর্ডিং এ কিছু নাই, বোর্ডিং এ কিছু নাই। মাদ্রাসাওয়ালা ভাইরা একটু শুনি, আকাবিরদের থেকে সবক নেই। বোর্ডিং এ রুটি বানানোর মতো আটা নাই, তরকারির মতো কিছু নাই, লাকড়ি নাই, তেল নাই, কিচ্ছু নাই। আগামীকাল সকালে ছাত্ররা কি খাবে, আমি কি পাকাবো, কিচ্ছু নাই। কি করব? পেরেশান বাবুর্চি। আল্লাহ, বাবুর্চি চেইটা টেইটা, মাদ্রাসায় টাকা নাই, এই নাই সেই নাই, সব বলে বাস হযরত আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহি শুনছেন, কিছু বলেন নাই, হ্যাঁ না কিছু বলেন নাই। বাবুর্চি আরো চেয়েছে, কেমন মোহতামি হইল, ছাত্রদের মহব্বত নাই। হ্যাঁ, আগামীকাল সকালে ছেলেরা কি খাবে বললাম, ওনার ভিতরে তো কোনো পেরেশানি দেখলাম না, অস্থিরতা দেখলাম না, কিছু বললো না, কেমন মোহতামি। হযরত কিচ্ছু বলেন নাই। বাস বাবুর্চি যেটা হযরতের রুম থেকে বের হয়ে চলে গেছে। বের হয়ে যাওয়ার পরে হযরত নিজের রুমের দরজা লাগাইছে, দরজা লাগায় নামাজে দাঁড়াইছে। নামাজ পড়ে হাত উঠায়া আল্লাহকে বললেন, আল্লাহ বোর্ডিং এ যে এত কিছু নাই এটা আমি জানতে পেরেছি বাবুর্চি জানানোর পর। আর এসব যে নাই আল্লাহ তুমিও তো জানো। একটু আল্লাহু আকবার বলেন। তবে হে আল্লাহ, তোমার জানার জন্য বাবুর্চির রিপোর্টের দরকার হয় নাই, আমি জানতে পারলাম বাবুর্চি জানানোর পর। আর বাবুর্চি জানানো ছাড়াই আপনি জানেন আগামীকাল এই মাদ্রাসায় বোর্ডিং এ খাওয়ার মতো কিচ্ছু নাই, রান্না করার মতো কিছু নাই। হে আল্লাহ, আপনি যদি চান আমার ছেলেরা না খায়া থাকুক, আমার নবীজি না খায়া ছিলেন কিনা, যদি আপনি চান এই তালিবে ইলম ছাত্ররা না খায়া থাকুক, আপনার মানসা আপনার অভিপ্রায় যদি এমন হয়ে থাকে, তাহলে আল্লাহ এই বাচ্চাদের ভেতরে সবর ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, ওরা যেন মাইনা নিতে পারে, না খায়াও পড়তে পারে। এদের ভিতরে সবর দেন, সবর দেন, সবর দেন, সবর দেন।